আজকে 11ই আগস্ট। তোমরা জানো যে এই ভিডিওটা 12ই আগস্টে পোস্ট হবে, কিন্তু আমার ভিডিও একদিন আগে তৈরি হয়ে যায়, তাই আজকে 11ই আগস্ট। হ্যাঁ, তোমরা বলবে 10 তারিখেই তোমার এই সম্পর্কে বলা উচিত ছিল। অনেক সময় আমরা কাজের মাঝখানে অনেক কিছু বলবো বলে ভাবি, কিন্তু ভিডিওটা যখন তৈরি করতে বসি তখন অন্য একটা মাইন্ডে আমরা চলে যাই, আর সেই সময় অনেক জরুরি, অনেক দরকারি, অনেক প্রয়োজনীয় কথা না বলাই রয়ে যায়। আজ ক্ষুদিরাম দিবসের প্রয়াণ দিবস। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পড়বে ভাসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। এই বিপ্লবী ক্ষুদিরাম বসু, তোমরা সকলেই জানো যে কত অল্প বয়সে তার প্রাণ চলে গেছে দেশের জন্য। বিপ্লবী, যদি এই ক্ষুদিরাম বসু বেঁচে থাকতো, না জানি আরও কত কিছু করত, ভারতবাসীদের জন্য অনেক উপকৃত হতো, অনেক কিছু করত। চিন্তা ভাবনাও অনেক উপরে ছিল, কত বুদ্ধিমান ছিল, তাই না? আজকে এনাদের এত দেশভক্তি, এত দেশভক্তি, আমাদের তো সব লোক দেখানো দেশভক্তি, সত্যি কিনা বলো, তাই না? এনারা হচ্ছে রিয়েল হিরো। এত দেশভক্তি, যার কারণে মানে এত সাহসী ছিল যে মানে গানটার লাইনটাও তোমরা ভাবো কত সুন্দর করে লিখে গেছে যে হাসি হাসি পড়বে ফাঁসি, দেখবে ভারতবাসী। মানে হাসতে হাসতে ফাঁসি, মৃত্যুবরণ করব এবং ভারতবাসী দেখে নেবে। কত দেশের জন্য ভালোবাসা থাকলে এই রকম একটা ওয়ার্ড বলা যায়। আর সেই গানটা এখনও সকলের মনে বাজে এবং সকলে গায়, আর যখনই গায় তখন গায়ের লোম খাড়া হয়ে ওঠে, শিউরে ওঠে সারা শরীর, তাই না? এটা তো আমরা একটা ব্লগারের কাছ থেকে আশা করে থাকি যে এই ধরনের বাক্য কোনো ব্লগাররাই বলবে। বাট হ্যাঁ, আমিও কিন্তু অন্যভাবে ব্লগার, কারণ অন্যভাবে মিনস হচ্ছে আমি অবশ্যই কন্ট্রোভার্সি করি, বাট কখনো কখনো ব্লগারও তো হয়ে ওঠার সুপ্ত বাসনা তো এখনও জাগেনি, তাই না? তোমরা আমার ব্লগগুলোকে অনেক ভালোবাসা দাও। আমি দেখেছি কন্ট্রোভার্সি ভিডিওর থেকেও বেশি ব্লগ ভিডিওতে মানে যেই রকম আমি ভিউজের আশা করিনি, তো সেই রকম ভিউজ তোমরা দিয়ে থাকো, তার মানে তোমরা ভালোবাসো। তো ভাবো, ক্ষুদিরাম বসু আজকে ভারতবর্ষের স্বাধীনতাটা এনাদের জন্য, এনাদের মতন বিপ্লবীদের জন্যই হয়েছে। আর সেই কারণে মানে মহিলারা যে কত বেশি উপকৃত হয়েছে সেটা বলার নয়, কারণ মহিলারা সব থেকে বেশি পরাধীন ছিল, তাই নয় কি? তো সেইটা কিন্তু এই যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পিছনে কিন্তু মহিলাদের মানে এনাদের অবদান তো মানে অনস্বীকার্য, কিন্তু মহিলারা সব থেকে বেশি উপকৃত হয়েছে। আর সেইখানে যদি আমরা দেশ স্বাধীন হওয়ার পরে কেউ যদি আমরা মানে টিচার, বড় জায়গার টিচার, ঠিক আছে, টিচার হওয়ার পরেও যদি এই ধরনের বাক্য তার মুখ থেকে আমরা শুনি, এই ধরনের শ্রবণ শুনি, তার মানে এই ধরনের শ্রবণ শোনাটাও কি আমরা আশা করতে পারি? মানে তোমরাই বলো যে গাধা ওয়ার্ডটা কি বলছে, গাধা, হ্যাঁ, গাধা, মূর্খ, আরও কত কিছু। বাবা টুকলি জ্ঞানদা, একেবারে বলি না জ্ঞানদা দেবী, সত্যি জ্ঞানদা দেবী গো, আমি সত্যি গাধা। তবে হ্যাঁ, বড়রা যদি কোনো রেগে ছোটদের কোনো খারাপ কথা বলে থাকে, সেটা আশীর্বাদ রূপে নিতে হয়, তাই না টুকলি? আমি জানি তোমার মধ্যে এই জ্ঞান না থাকলেও আমার মধ্যে এই জ্ঞান মানে কি বলবার কি, ভুটকে আছে, কুটকে আছে, ঠিক আছে? তো তুমি
তোমার বামনটাকে দিয়ে, ওই ছাগলাটাকে দিয়ে সানডেতে তো অনেক গান করার চেষ্টা করছিল, লাইভ গাইলো, তাহলে ক্ষুদিরাম বসুর জন্য কি এক লাইনও গাওয়া গেল না? হ্যাঁ, সানডে তো ছোড় দো যে ভিডিওটা বানালো তার মধ্যে কি ক্ষুদিরাম বসুর জন্য একটা লাইন বলা গেল না? ও বাবা, এতদিন পরে টুকলি অনেক কথা বলছে কি শোনো, যে বিএসএফের জওয়ানরাও নাকি ভিডিও বানাচ্ছে। আরে অনেকেই আছে যারা কিনা ফেক পুলিশ সাজে, ফেক ফোর্স সাজে। তার মধ্যেই একটা মেয়ে ধরা পড়েছিল, প্রচুর কেস খামারিতে জর্জরিত। তারপরে মেয়েটা সেই চাপটা না নিতে পেরে, এত নেগেটিভ কমেন্টস আসছিল, আর লাইফেও হয়তো কিছু প্রবলেম ছিল, সে মেয়েটা স্বেচ্ছায় মৃত্যুবরণ করে নিয়েছে। আর অনেক এই ধরনের ফোর্সরা আছে যারা কিনা ড্রেস ভাড়াও পাওয়া যায়, পুলিশের ড্রেস, ফোর্সের ড্রেস ভাড়াও পাওয়া যায়। তো ভাড়াও না, কেনা পাওয়া যায়, সরি। তো কেউ এই যে অপরাজিতা বলে একটা মেয়ে রাস্তাঘাটে ফোর্সের পোশাক পরিচ্ছদ পরে নাচছিল, যেটাতে একটা বিএসএফের জওয়ান প্রতিবাদ করেছিল যে তাদের লাইফটা তত ইজি না, তাহলে পোশাক পরিচ্ছদ পরে এই রকম রাস্তাঘাটে এরকম অসভ্য ডান্স করার মানেটা কি? তো সেই মেয়েটি ক্ষমা চাইতে বাধ্য হয়েছে কিন্তু, তাই না? তো আমি যতদূর জানি যে ফোর্সের চাকরিটা অতটা ইজি না, লাইফটা অতটাই ইজি হয় না। তো অনেক কিছু নিয়ম থাকে, সেক্ষেত্রে তাদের যে বস বা অফিসাররা থাকে তারা কিন্তু বলেই দেয় যে তোমরা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ থাকো, বাট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে না। এই ধরনের রিলস বা কোনো ভিডিও, কোনো কিছু শেয়ার করবে না, তাতে যেরকম প্রাইভেসি নষ্ট হয়, হ্যাঁ, সেই রকমভাবে তোমাদের গিয়ে কেন করতে বারণ করে, তার কারণ হচ্ছে ফোর্সের অনেক রকম নিয়ম কারণ আছে। সোশ্যাল মিডিয়ায় কতটা বলা যায়, কতটা কি, কারণ উপর থেকে একটা প্রেশার আসে, ভুলভাল তুমি করলেই তোমার চাপ আছে লাইফে। তো আমি যতদূর জানি, তো হ্যাঁ, এবার এই কথাটা টুকলি বলেছে যে তাই বলে কি কোনো ফোর্সটা করে না, করে, কিন্তু আবার যারা ঠিক জায়গা মতন চোখে পড়ে যায় তাদের কিন্তু বড় বড় বাম্বুও গুঁজতে হয়। তো এবার আমি যেই কথাটা বলি সেটা হচ্ছে, এই কথাটাই টুকলি বলতে চাইছে যে পয়সা এমন একটা জিনিস, বলতে চাইছিল বাট বলতে পারিনি, যে পয়সা এমন একটা জিনিস যেটা কে বলতে পারে যে কার দরকার নেই, যার যত আছে সে আরও বেশি চায়। ঠিক, এটা একদম ঠিক। আমি কিন্তু একবারও বলিনি যে আমি পয়সার জন্য আসি না। আমি বলেছি আমি পয়সার জন্য অবশ্যই ভিডিও করি, অবশ্যই নেশা পেশা সব কিছু। হ্যাঁ, নেশাটা তখনই পেশায় পরিণত হয়েছে যখন কিনা নেশাটা সাকসেস পেয়েছে। আর যখন এই পেশাটা আরও নেশার দিকে চলে যাচ্ছে, তার গন্ধ আছে, তাই না? আমি এইটা বলেছি এই ইউটিউব থেকে, এখানে আমি ভিডিওটা শখে করি, ভালোবেসে করি। এবার আর্নিং হয় সেটা একদম বাস্তব কথা, টুকটাক তো হয়, কিন্তু এইটা দিয়ে যে আমার সংসার চলবে এমনটা কিন্তু নয়। এটা হলেও হলো, না হলেও না হলো, তাই না? কিন্তু টুকলি বলছে তারও সেই সেম কেস, তাহলে তোমার সেম কেস, তাহলে আমারও সেম কেস। আমি কিন্তু কখনো এই ইউটিউবের ভিউয়ার্সদের বলি না আমার ফেসবুকে পেজ আছে, হ্যাঁ, আমার পেজটা ফলো আর্স বাড়াও, আমাকে একটু এই করো ওই করো, বা আমার ইনস্টাও আইডি আছে, সেখানেও কিনা আমাকে বলছে যে আপনি অ্যাডের জন্য করতে পারেন, কিন্তু আমি করিনি, কারণ আমি পারি না সেট আপটা করতে। এটা বলবো না যে আমার পয়সা দরকার, আমি সেট আপটা নিজের থেকে করতে পারছি না, ভুলভাল কি হয়ে যাবে, তার থেকে বঞ্চ থাক। তো সেই কারণে আমি করিনি, ঠিক আছে? কারণ আমাকে প্রচুর অ্যাডের থেকে আমার কাছে এসছিল, এমনকি ইউটিউব থেকেও আমাকে বলছে যে তুমি অ্যাডের জন্য তুমি এই সেট আপগুলো করো যাতে তুমি অ্যাড করতে পারবে। তো আমি দেখলাম কি ওই সব কী চক্করে পড়ে যাবো ভাই, অত বুঝি টুঝি না সত্যি কথা বলতে। তারপরে এই ছোট্ট চ্যানেলে কী বা অ্যাড ফ্যাড আসবে, কী বা আমাকে অ্যাড প্রমোট করার জন্য দেবে, এইসব বাবা
ভুলভাল চক্করে পড়ে গিয়ে তারপর চ্যানেলটাই সত্যনাশ হয়ে যাবে। ওই যে কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু, তো সেইটা আমি কখনো করতে চাই না। বাবু বলছে বাবুর নাকি পায়ে ব্যথা, তাই বাবু তুমি আগে তো হ্যাপিটা খুব করতে, তোমার পায়ে ব্যথা হলো কেন বাবু? তাহলে তুমি যে যে গাড়ির স্টিয়ারিংটা করো, তারপরে ব্রেকটা এমনি এমনি করো, তখন তোমার পায়ে ব্যথা হয় না? সবই তো ব্রেকের খেলা। তোমার হাতে ব্যথা হলে মানতাম যে এইভাবে ধরে বসে থাকতে হয়, সেক্ষেত্রে স্টিয়ারিংটাও তো এরম এরম করতে হয়। তোমার পায়ে ব্যথা হলো, পাটাকে তুমি ওইভাবে একভাবে বসে অসুবিধা হয়, তাহলে তুমি যে এখন গাড়ি চালাও তাতে কোনো অসুবিধা হয় না? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কেন বাবু? বলো বাইকটা কোনো বন্ধুর কাছে তুমি বন্ধক রাখতে দিয়েছো, তার বিনিময়ে তুমি কিছু পয়সা নিয়েছো। পুজোতে যদি বোনাস টোনাস যদি সেই রকম কোনো লোক পটিয়ে সেইভাবে মুরগি কাউকে করতে পারো, বা দুঃখের গল্প শুনিয়ে কারোর কাছ থেকে আদায় করতে পারো, তাহলে তোমার গাড়িটাকে তুমি ছাড়িয়ে আনতে পারবে। আর এই কথাটা বলতে তোমার এত সময় গেল, এত চিন্তা ভাবনা করে এত মিথ্যা কথা বলতে হলো যে এইখানে রাখার অসুবিধা ছিল, এত দিন তুমি রাখলে, এত দিন কেন বলবো, বছর রাখলে, বছর ঘুরে গেল, হঠাৎ করে তোমার এত মানে টুকলি এত প্রমোশন পেতে লাগলো যে বাইকটাই তোমাকে দিয়ে দিতে হলো। আর টুকলির এত উন্নতি হচ্ছে যে এখন অনলাইনে স্টুডেন্ট খুঁজতে হচ্ছে। ও মাই ডগ, ও মাই ডগ, কে নাকি আবার পড়তে চাইছে, তো বলছে অনলাইনে পড়ালে তো ভালোই হবে। এর আগেও একবার টুকলি এর জন্য চেষ্টা করেছিল যে বাংলা পড়াবো, অনলাইনে কেউ পড়তে চাইবে। তো টুকলির যখন এত প্রমোশন হচ্ছে, টুকলি আর কত দিক সামলাবে? এক তো অফিসের ভস হয়ে গেছে, বস না ভস, ভস 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 হয়ে গেছে, সংসার আছে, ইউটিউব আছে, তারপরে আবার একটা ছাত্রী বাড়িতে যদিও বা পড়াতে যান, আমরা সেটা বুঝি, রান্না বান্না খেলা খেলা সেটা করতে যায়, তারপরেও আবার অনলাইনে আবার স্টুডেন্ট। এইটা দাহা আবার কি বলবো, দাহা ফলস হবে। কারণ এর আগে তোমরা দেখেছিলে একবার নাইটির বিজনেস করেছিল, পাক্কা লসে রান করেছে, পাক্কা ফ্লপড হয়েছে। তো এই ব্যবসাটা ডেফিনেটলি ফ্লপড হবে। বাবা আবার সেই মাছবালা, সেই সবজিওয়ালা আসছে। মাঝখানে কি হয়েছিল গো তোমাদের জীবনে? সে আসছিল না কেন গো? আবার সে আসছে, আবার কি তার বাতাস গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমায় শুধু ছোঁয়ায় এত যে আগুন। বাবু আবার বলছে যে কেউ যদি খারাপ গান গায় তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, তাই না? অ্যাপ্রিসিয়েট করতে হয় না, তাহলে সে আরও ভালো করতে পারবে। তাহলে বাবু আমার গানকে তুমি এমন কথা বলো কেন? আমার নাচকেও তুমি ফেক আইডি দিয়ে তুমি আর টুকরি এত কুৎসা করো কেন? আমাকে মোটিভেট করবে, বাহ দারুণ হচ্ছে, আরও ভালো হবে, আরও চেষ্টা করো। যে কথাগুলো তুমি বাক্যে বলছো, হ্যাঁ মানে তোমার ভিডিওর জন্য বলছো, বাট আমার ক্ষেত্রে তুমি কেন এত মধুর 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 বাণী কেন ছাড়ো না? আমিও তো আশা করি তোমার কাছ থেকে একটু মধুর বাক্যি শোনার, কিন্তু তুমি করো না, তুমি করো না, কেন করো না? এইটা প্রশ্ন, বুঝলে বাবু, কেন করো না? তো যাই হোক, মাছ, সেই সাথে উচ্ছে আলু ভাজা, ভাজা না সিদ্ধ, সেই সাথে তোমার হচ্ছে গিয়ে মাছটা মাংস টাংস কী সব খেলো টেলো জানি, যাই হোক ওই সব, আর মশলা ভেন্ডি। যাই হোক টুকলি নতুনত্ব রেসিপিটা দেখলাম, তবে আমার মশলা মানে তন্দুরের জিনিস, তন্দুরি রুটিটা ভাল লাগে, তন্দুরের কোনো আইটেম ভাল লাগে না, কেমন জানি মশলা পোড়া পোড়া, কেমন জানি একটা পোড়া পোড়া একটা স্মোকি ব্যাপার, কেমন যেন পোড়া পোড়া, মানে ঠিক ভাল লাগে না। ওগুলো কীরকম ভাল লাগে বলো তো? মানে আমি বলছি যারা খায়, যারা মাল খায়, তারা ওই মাল নিয়ে বসলো, মালটাও স্ট্রং, সেই সাথে পোড়া পোড়া চিকেনগুলো ভীষণ স্মোকি, ভীষণ স্ট্রং, তারা খায় ঠিক আছে, বাট আমার পার্সোনালি ওপিনিয়ন আমার ভাল লাগে না। তো এইটার থেকে মনে হয় যেন আমার ওই মশলা ফসলা অত কিছু না দিয়ে, অত তেলের ব্যবহার না করে একদম সিম্পলভাবে বেগুন পোড়া, বেগুন ভর্তা, ও চুমু, নতুনত্ব কিছু দেখাচ্ছে টুকলে, একদম নতুন
মানে একটা ব্লগার একটা একটা লেভেল আছে, কার কাছ থেকে টোকা মাল এসে ঝেড়ে দিচ্ছে, নতুন জিনিস দেখাচ্ছে। আরে এটা একটা দ্যাট ইজ স্প্রিট, তাই না টুকলি? তাই তো টুকলি? টুকলিও দেখাচ্ছে যে দেখো আমি নতুন কিছু দেখানোর শেখানোর চেষ্টা করছি, শিখলে তোমাদেরই লাভ, তাই না টুকলি? তো যাই হোক, তারপরে বাবু তুমি সন্ধেবেলা অতগুলো চপ গাবালে কি করে? হ্যাঁ, অতগুলো কুমড়ি গাবালে, তারপরে বলছো রাত্রিরে সিম্পল খাওয়া। ও মাই ডগ, ঘি, অমলেট, আলু ভাজা, অতগুলো পটল ভাজা, তারপরেও বলছো এগুলো সিম্পল খাবার? ও নো, এর থেকে তো মনে হয় মাছের ঝোল পাতলা করে খেলে সিম্পল ব্যাপার হতো। টুকলি বললো রাত্রিরে মাছের ঝোল করবে, তারপরে টুকলির প্ল্যান চেঞ্জ হয়ে গেল, কারণ বাবা খুব টায়ার্ড। কেন বলো তো, মানে লাইফ করেছে না, খুব টায়ার্ড হয়ে গেছে। ও পরের দিন মিক্স ডাল করবে। টুকলি ভীষণ হ্যাপি রয়েছে, ভীষণ হ্যাপি। লাইভে তো তোমরা দেখলে আমি কিভাবে করে ফোন নাম্বার দিয়ে দালালি করলাম, পড়ানোর নাম করে। এবার তাকে আমি বোন, জেঠি, কাকি, পিসি, মাসি, আমার গুষ্টি তুষ্টি পাতিয়ে নেব, মানে রিলেটিভ করে নেব। তারপরে আমি কি করেছে মাল ছাড়বো, ও সেটা আমি জানি। মানে টুকলি কা মন কা বাত, এটা আমি খুব ভালোই বলতে পারি, বুঝলে না? তো টুকলি তো খুব ভালোই থাকবে, কারণ পয়সা হান্দাতে পারবে। টুকলি আমি জানি তুমি খুব খুশি হও পয়সা হান্দাতে পারলে, তাই না? তো বলছি তোমার এত কল আসে, মানে বাবুকে বলে দিচ্ছে কালকে টমেটো এটা এটা আনবে, পাওয়া যাবে তো? বাবু বলছে হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম নো প্রবলেম। টুকলি বলছে এনে দিও, কারণ এত ব্যস্ত টুকলি, বাড়িতেও কল আসে, বুঝলে? বাড়িতে অল টাইম কল দিয়ে বলে ফাঁকা আছেন, কথা বলা যাবে, মানে এত কলিংয়ের কাজ করে, বুঝতে পারছো? সারাদিন কলিং, এত কলিংয়ের কাজ করে টুকলি যে অল টাইম বিজি থাকে, বুঝলে না? তো সেই কারণে না টুকলি এখন হীন আসি সেটাই বোঝা যায় না, জানো তো? তো সেই কারণে মানে কি বলবো আর কি তোমাদের, সেই কারণে এতটাই বিজি থাকে। টুকলি এতটাই বিজি থাকে যে মানে রান্না কি করবে, কলিং, শুধু কলিং, 8টা থেকে কলিং, মানে ঘরে বসে বসে টাকা তুলছে তোলাবাজদের মতন, বুঝতে পারছো? টুকলির ক্ষমতা আছে, দেখলে হবে। খচ্চা আছে বাবা। তাহলে আবার সেই ব্যাকরণ কিছুদিন একটা নতুন চ্যানেল খুলে কি গপচাচ্ছিল, কিন্তু একটাও স্টুডেন্টের দেখা ছিল না। এইবারটা কি জানি কি হবে, লেটস সি, দেখা যাক কি হবে। তো চলো দর্শক বন্ধুরা, আজকে না কমেন্টস পড়লাম না, ঠিক আছে? কারণ পাখাটা বন্ধ, তো গরমে না খুব কষ্ট হচ্ছে, কমেন্টস পড়ে এনার্জি নেই। সো তোমরা কিছু মনে করো না, তোমরা কমেন্টস করতে থাকো এবং পয়েন্ট দিতে থাকো। আমি নেক্সট দিন অবশ্যই কমেন্টস করবো। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। ও হ্যাঁ, আমিও খুব শীঘ্রই লাইভে আসবো, আমার লাইভে কিন্তু জয়েন করবে, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।